কোড এরিয়া। এটা কোড এরিয়া কেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং করা মানে কি, কোডিং করা, এটা আমরা অনেকেই শুনছি। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের কোড দেয়া আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো কোড দেয়া আছে, সেটা হচ্ছে যে ব্লক ব্লক আকার, এবং দেখেন এগুলো সবগুলো নীল কালারের, ঠিক আছে? তো এই নীল কালারের পাশে দেখেন এখানে গোল গোল আরো অনেকগুলো কালার আছে। এই প্রত্যেকটা কালার আসলে এক এক ধরনের ক্যাটাগরি, কোড ক্যাটাগরি, ঠিক আছে? আপনি এখানে ধরেন এই যে পার্পল কালার, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে পার্পল কালারের অনেকগুলো ব্লক চলে আসছে। ঠিক একইভাবে যদি হলুদে ক্লিক করেন দেখবেন যে হলুদ কালারের অনেকগুলো ব্লক চলে আসছে। এখানে যে ব্লকগুলো আমি বলতেছি, এই প্রত্যেকটা ব্লক আসলে এক একটা কোড। তো এগুলোকে বলা হয় যে কোড ব্লক। আর এই কোড ব্লকগুলো যেহেতু বাম পাশে একটা এরিয়ার ভিতরে আছে, তাই এই এরিয়াটাকে বলা হয় যে কি বলা হয়? কোড এরিয়া। বুঝতে পারছেন? তো প্রথমে কোড এরিয়া, তারপরে দেখেন একটা বড় একটা সাদা জায়গা আছে। এটা কি হবে? থ্যাংক ইউ। আচ্ছা আমি এটা শুধু দুটোর নাম হয় তবে এটা একটু রাখেন, যদি আমি একটু 5 মিনিট পরে। ওকে, তো আপনাদের ভিতরে ছবি আঁকা কি করতে কে কে পছন্দ করে? ড্রয়িং করেন? পছন্দ করতে পারি না। ড্রয়িং করার জন্য কি কি লাগে? রং, পেন্সিল লাগে, আর কাগজ লাগে, ড্রয়িং পেপার লাগে, রাবার লাগে, কাগজ লাগে। হ্যাঁ, তো এই যে সাদা একটা কাগজ লাগে না, সেই সাদা কাগজটাকে কি বলা হয়? ক্যানভাস। ছবি আঁকার জন্য ক্যানভাস লাগে না? তো যে কোনো কিছু লেখালেখির জন্য কিন্তু সাদা একটা ফাঁকা জায়গা লাগে, সেটা লেখালেখির জন্য হোক, ছবি আঁকার জন্য হোক, ওইটাকে বলা হয় যে ক্যানভাস। তো আমাদের এই যে কোড এরিয়া যেটা বলতেছি না, এই যে এই সাদা যে জায়গাটাকে বলা হয়, এইটাকে বলা হয় যে ক্যানভাস অথবা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট অথবা ক্যানভাস, এই যে সাদা জায়গাটা, এটা কেন বলা হয়? আপনি দেখেন এই যে কোড এরিয়াতে আমি বললাম যে এই যে একটা কোড ব্লকে উপরে মাউস পয়েন্টারটাকে নিয়ে ক্লিক করে ধরে টান দিয়া এই যে মাঝে এনে ছেড়ে দিতে পারি। দেখছেন? এই যে দেখেন আমি কিন্তু কোডটাকে আমার ক্যানভাসে বা স্ক্রিপ্ট এরিয়াতে নিয়ে এসে বললাম, আনার পরে এখানে আমি আমার মূলত কোডিংটা লিখতে পারি। তাই এই জন্য এটা স্ক্রিপ্ট এরিয়া, স্ক্রিপ্ট এরিয়া বা ক্যানভাস। মনে থাকবে সকলের? আচ্ছা, এবার আমাদের কোড, আমাদের টুলসগুলো মানে কোডগুলো আমরা পাইলাম, কোডটা কোথায় লিখতে হবে সেটাও আমরা জানলাম। আউটপুটটা আমাদের দেখতে হবে না যে আমাদের ফলাফলটা কি আসতেছে। তো এই যে দেখেন একদম ডান পাশে বিরল দেখা যাইতেছে, তারপর এখানে আরো কিছু টুলস টাইপের কিছু এরিয়া দেখা যাইতেছে। এই যে পার্টটা এই দাগের এই পাশে, এই পুরো এরিয়াটাকে বলা হয় স্টেজ অথবা মঞ্চ। আপনারা অনেকে মঞ্চ নাটক দেখছেন, স্টেজের ভিতরে মঞ্চ নাটকের আউটপুটটা দেখা যায় না, যে মঞ্চটা কিভাবে ওরা মঞ্চস্থ করছে। ঠিক একইভাবে আপনি যে প্রোগ্রামটা করবেন সেটা আউটপুটটা আপনারা দেখতে পাবেন মঞ্চে, ঠিক আছে? এবার দেখেন আমি এই যে একটা ব্লগ আনছি মুভ 10 স্টেপস। আমি যদি এটাকে একটা করে ক্লিক করি, আপনার বিড়ালটার দিকে একটু খেয়াল রাখবেন। বিড়ালটা কি করতেছে? একটু সামনে চলে যাচ্ছে না? আমি মুভ 10 স্টেপস যখন বলতেছি, আমি যখন মুভ 10 স্টেপস বলতেছি সে কিন্তু সামনের দিকে চলে যাইতেছে, ঠিক আছে? মুভ 10 স্টেপস তার মানে সে কোন দিকে যাচ্ছে? বিড়ালটার ফেস কোন দিকে? ডান দিকে। ডান দিকে, তাই সে ডান দিকে যাচ্ছে। বুঝতে পারছেন? তার মানে এটা তার সামনে যে দিকে সেই দিকে আগাবে। তো সাপোজ ধরেন আমি এই বিড়ালটাকে আবার ক্লিকটা টান দিয়ে এখানে না ছেড়ে দিলাম। তারপর দেখেন এখানে আরেকটা ব্লক আছে কোড এরিয়ার ভিতরে, টান 15 ডিগ্রি। আমি এইটাকে একটু মাঝে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি এইটাকে কয়েকবার ক্লিক করি তাহলে দেখেন বিড়ালটা ঘুরতেছে না? এই যে দেখেন বিড়ালটা এখন ঘুরতেছে, ঘোরা অবস্থায় আছে। এখন যদি আমি মুভ 10 স্টেপস দেই তাহলে কিন্তু এই যে সে তার ফেস যেদিকে সেদিকে সে সামনের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? ওকে, এইটুকু পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, এবার সংখ্যা রেখা চিনেন কি? নাম্বার লাইন কে কে চিনেন? আচ্ছা, স্যার বলেছে যে জানে
একটু স্যার যদি আমাদেরকে দ্বারা একটু যদি বলতেন যে নাম্বার লাইন জিনিসটা কি একটু ভালোভাবে যদি আমাদের একটু বোঝাইতেন। একটা সরলরেখা কল্পনা করে যাবেন হ্যাঁ বলেন কি বলি হ্যাঁ একটা কাগজ যদি একটা সুতা দাগ দিই, দাগ দিয়ে সেখানে টেবিল হতে পারে বা যে কোনো এক জায়গায় আমরা একটা ছাড়াড়ি দাগটা বসতে পারি, সেটাকে আমরা চিরধর ধরে ডান দিকে আমরা ধনাত্মক সংখ্যাগুলি লিখবো এবং বাম দিকে আমরা ওইগুলোর ঋণাত্মক সংখ্যাগুলি লিখবো, তাহলে এই রেখাটাকে একটা সংখ্যা রেখা বলা হয়। একদম ঠিক। আমরা এই যে দেখেন সাপোজ আমি দাঁড়াইছি, আমি হলাম যে শূন্য, আমি ডান দিকে হাত তুলছি, এখন দেখেন আমি এই যে আমার মাথাটা হলো যে শূন্য, আমি যদি এক করে ডান দিকে যাই তাহলে সেটা এক এক করে বাড়বে, 1 2 3 4 এভাবে ইনফিনিটির মতো জায়গা থাকবে। আবার আমি যদি বাম দিকে আমার হাতটা তুলি তাহলে এই যে মাথা শূন্য, এখান থেকে একবার পর এক এক করে কমতে থাকবে, -1 -2 -3। তো আমার এই দুই হাত মিলে একটা সংখ্যা রেখার মতন হচ্ছে না, এই রেখাটাকে বলা হয় যে সংখ্যা রেখা। একটা সংখ্যা রেখা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? একটা সংখ্যা রেখা দিয়ে কি কি কাজ করা যায়? গুণ ভাগ করা যায় না, যোগ বিয়োগ করা যায়। যোগ বিয়োগ কিভাবে করা যায়? গুণ করা সিস্টেম নতুন আনসার গুণ করা যায়। ওটাতে কয়টা সংখ্যা রেখা লাগে? একটাই লাগে, তবে এখানে লাফায় লাফায় যাবে। আচ্ছা, ওটা একটু জটিল, বাট সংখ্যা রেখা দিয়ে গুণ ভাগও করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দাঁড়ান একটা মিনিট আমাকে একটু সময় দেন, আমি একটু আমার পিসিটা অন করে ট্রাই করি। কনভার্টার পেয়ে গেছি। আচ্ছা, এই নাম্বার লাইনটা দেখা যাচ্ছে, তো এটা দিয়ে যোগ বিয়োগটা আমরা প্রথমে করি। হ্যাঁ, সাপোজ আমার কাছে 3 আছে, আমি 2 যোগ করব, তো কি করব? 1 2, এই যে 5 পেয়ে গেলাম। তো এখানে খেয়াল করেন আমাদের কয়টা জিনিস লাগতেছে। আমাদের প্রথমে হলো যে 3, এটা একটা সংখ্যা, আমরা কয় ঘর যোগ করব? 2 ঘর, এটা আরেকটা সংখ্যা, ঠিক আছে? আর যোগ করতেছি, তো এখানে কিন্তু একটা অপারেশন হইতেছে, 3 যোগ 2, একটা অপারেশন টাইপের হচ্ছে না, দুইটা মিলে আরেকটা ফলাফল আসতেছে, 3 যোগ 2 5। তো এই জিনিসটা আমরা নাম্বার লাইনের থ্রুতে করতে পারি, ঠিক আছে? নাম্বার লাইন দিয়ে কি আমরা কোনো দূরত্ব মাপতে পারি? নাম্বার লাইন দিয়ে কি আমরা কোনো দূরত্ব মাপতে পারি? পারি না? অবশ্যই পারি। এখান থেকে ধরেন কাটাখালি কত দূরে, সেটা আমরা একটা লাইন দিয়ে মাপতে পারবো না, একটা ফিতা ধরলে তো হয়ে যাবে, এটা তো নাম্বার লাইনের মতো। তো এটা দিয়ে আমরা দূরত্ব মাপতে পারি, ঠিক আছে? এখন আরেকটা জিনিস ধরেন আমি দেখাই, সেটা হলো যে এখানে দেখেন তো কমলা কালারের একটা লাইন দেখা যাচ্ছে, নীল কালারের একটা লাইন দেখা যাচ্ছে। এখানে দুইটা লাইন আছে, একটা কমলা কালার, একটা নীল কালার। কমলা কালারটার নাম দিলাম আমরা ধরেন x, নীল কালারটার নাম দিলাম y। আপনারা বলে যে গ্রাফ পেপার দেখছেন না, এটা অনেকটা গ্রাফের মতো। এই x এবং y মাঝখানে যে জায়গাটায় মিলছে সেটাকে আমরা বলতেছি 0 0 0 0। যত ডান দিকে যাব তত x এর মান বাড়বে, যত বাম দিকে যাব x এর মান কমবে। ঠিক একই ভাবে মাঝখান দিয়ে যত উপরে যাব তত y এর মান বাড়বে, আর যত নিচের দিকে যাব y এর মান কমবে। এই যে দুইটা রেখা আমরা টানলাম, একটা আর একটা সমান্তরাল, এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। আপনারা যেমন বলতেছিলেন না যে সংখ্যা রেখা দিয়ে গুণ ভাগ করা যায়, সেইটা এই যে দুইটা সংখ্যা রেখা যদি আপনি ইউজ করেন সেটা অনেক সহজ। সেটা কিভাবে আমি দেখাই। আচ্ছা, 1 থেকে 5-এর ভিতরে একটা সংখ্যা বলেন তো। 4, ঠিক আছে? তো x রেখা বরাবর প্রথমে 4 এই যে ধরেন এখানে সাপোজ ধরেন এই যে একটা ঘরের ভিতরে দুইটা করে ঘর আছে, তাহলে ধরেন এই যে 0 থেকে 1 2 3 4 এখানে আমি গেছি। এবার আবার আরেকটা সংখ্যা বলেন তো। 3। তো ঠিক একই ভাবে ধরেন আমি 1 2 3 এবার তিনটা ঘর গেছি, ঠিক আছে?
এবার এই যে রেখা বরাবর যে ঘরটা হয়, একটু গণেন তো টোটাল কতগুলো ঘর হয়েছে মাঝে? 12টা না? তাহলে দেখেন গুণ এটা খুব সহজ হয়ে গেল না, যে আপনার আসলে আলটিমেট আপনি যদি 3 ঘর আর 4 ঘর যান, মাঝে যতগুলো ঘর থাকে সেটাই হলো যে ফলাফল। তো দুইটা সংখ্যা রেখা দিয়া খুব সহজেই এভাবে হলো যে ভাগ করা যায়, কিন্তু দুইটা সংখ্যা রেখা আরো অনেক জটিল কাজে ব্যবহার হয়। সেটা কি জানেন? আপনার হলো যে কোন একটা পজিশন বের করা। যেমন কি আপনারা কম্পিউটার যে দেখতেছেন না, কম্পিউটার স্ক্রিনের ভিতরে দেখেন একটা গ্রাফিক্স ঠিক ডিসপ্লে কোন জায়গাটায় দেখাবে। আপনারা দেখেন এই যে একটা বিড়াল ক্যারেক্টার ছিল, সবার কম্পিউটার কিন্তু একটা পজিশনে বিড়ালটা দেখাইতেছিল, ঠিক ওই জায়গাটা যে বিড়ালটা দেখাইতে হবে এটা কম্পিউটার কিভাবে বুঝতে পারছেন? পুরো কাজটাই জাস্ট এই দুইটা সংখ্যা রেখা দিয়ে করা যায়। এটা দেখতে চান কিভাবে করে? তো এটা করার জন্য প্রথমে আমি একটু স্ক্র্যাচে এটাতে গেলাম, আমি আবার এই আমাদের প্রজেক্টটা যেভাবে ছিল ঠিক সেই অবস্থায় আমি আসলাম। ঠিক আছে, আমাদের একটা বিড়াল লাগবে, সেটা অলরেডি আছে, তাই না? এবার আমি এই যে দেখেন ডান পাশে একদম নিচে একটা ব্যাকড্রপ বাছাই করবা, চুজে ব্যাকড্রপ, এরকম টাইপের কিছু জিনিস আসবে। ডান পাশে একদম নিচে ক্লিক করে আমি একদম নিচে এক্স ওয়াই গ্রিড নামে একটা ব্যাকড্রপ আছে, আমি একটা ব্যাকড্রপ নিয়ে নিলাম। সবাই আনতে পারছেন? এটা একটু আনেন। ডান পাশে একদম নিচে চুজ এ ব্যাকড্রপ, চুজ এ ব্যাকড্রপ দিলে দেখেন যে একদম আমার স্ক্রিনের মতো দেখা যাবে। এখানে একটা জিনিস বলতে পারেন যে আমার ভিডিওটা একটু মাঝে আছে, আপনাদের দুইটা আছে একটু অন্য জায়গায় আছে, সেই জিনিসটা আমরা এখনই ঠিক করতেছি। এখন আমরা কিন্তু একটা নতুন জিনিস শিখে ফেলছি, তো আমাদের এই যে পিছনে দেখেন একটা সিনারি মতন আসছে না, এটাকে বলা হয় যে ব্যাকড্রপ। ব্যাকড্রপের কাজ কি? সাপোজ ধরেন আমার পিছনে যদি একটা সমুদ্র দেখা যায়, তার মানে কি আমি সমুদ্রের পাড়ে আসছি। আমার পিছনে যদি একটা শহর দেখা যায়, তার মানে কি আমি শহরে আসছি। তো ব্যাকড্রপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনার পিছনে যে এনভায়রনমেন্টটা সেটা বোঝানোর জন্য। যে আপনি একটা কার্টুন বানাইতেছেন, সেই কার্টুনের দুইটা চরিত্র কথা বলতেছে, সে একটা ঘরের ভিতরে বলতেছে না কোনো জঙ্গলে বলতেছে, সেই জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য বা বোঝানোর জন্য আপনার যে সিনারি ইউজ করা হয় সেটাই মূলত ব্যাকড্রপ। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা একটু শিখে নিই, সেটা দেখেন আমরা এখানে বিড়াল দেখা যাচ্ছে না, এই বিড়ালটাকে স্কেচ প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় যে স্প্রাইট বা চরিত্র। ঠিক আছে, এই চরিত্রটার উপরেই মূলত। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে স্টেজ এরিয়ার এই যে বিড়ালটা আনলাম, ব্যাকড্রপটা আনলাম, তার নিচেই দেখেন সাইজ নামে একটা শব্দ আছে। সাইজের এখানে দেখেন এক একজনের ভিতরে এক এক মানে সবারটার ভিতরে 100 দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি 100 জায়গায় 60 রাখেন তাহলে দেখবেন আপনার বিড়ালটা ছোট হয়ে গেছে। আবার 60 জায়গায় যদি আপনি 200 লেখেন তাহলে দেখবেন আপনার বিড়ালটা বড় হয়ে গেছে। সবাই একটু চেষ্টা করুন তো, হয় কিনা? হয়েছে না? তার মানে এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি যদি একদম 0 দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমার বিড়ালটা দেখাই যাচ্ছে না, কিন্তু আমার বিড়ালটা কিন্তু আছে, একদম ছোট হয়ে আছে। তো এটাকে আবার যদি আমি 10 করে দিই তাহলে সেটা একটু বড় হবে। আমি যদি এটাকে 50 করে দিই তাহলে আরেকটাই আছে x = 0 y = 0, এটা আমার এখানে দেখাচ্ছে, আপনাদের এখানে ভিন্ন কিছু দেখাইতে পারে। এখানে দেখেন আমি এই যে একটা সংখ্যা রেখা দেখাইছি না, দুইটা রেখা যেখানে মিলছে সেখানে দুইটা বিন্দু কি কি, x এ কত y এ কত। আমি যদি x এ 0 দেই y ও 0 দেই তাহলে আমার যে বিড়ালটা সেটা একদম মাঝখানে চলে আসবে। আর যদি দেখেন আমি y তে কোনো চেঞ্জ করি নাই, শুধু x এ 100 করছি, তাহলে আমার বিড়ালটা এই যে দেখেন শুধু ডান দিকে যাবে। বুঝতে পারছেন? ঠিক একই ভাবে x এর সাথে সাথে যদি আপনি y তো x 100 y 100 দেন তাহলে দেখবেন যে ওই অনুযায়ী আপনার এই সংখ্যা রেখার ভিতরে বিড়ালটা স্থান চেঞ্জ করতেছে। তো এইবার
আপনারা চিন্তা করেন তো, আপনাদের প্রত্যেকের স্কুলে তো ছোট একটা মাঠ আছে। মাঠে ধরেন স্কুলের একটা কোণার, মাঠে একটা কোণার ভিতরে একটা ছেলে আছে, মাঠের আরেক প্রান্তের মাঝামাঝি কোন একটা পজিশনে আরেকটা ছেলে আছে। সে এখন এক্স এবং ওয়াই রেখা ধইরা সেটা কতটুকু দূরত্ব আছে সেটা বের করতে পারবে না। ঠিক সেম কাজটাই করা হয় এইখানে। আপনার কম্পিউটার যে ডিসপ্লেগুলো আছে না, সেটা আসলে পিক্সেল বলে, অনেক ছোট ছোট। কালকে আপনার এলইডি বাতি জ্বলাইছেন না, আপনার ডিসপ্লে মূলত এরকম হাজার হাজার এলইডি বাতি দিয়ে বানানো। কোন সময় ডিসপ্লের কোন এলইডি বাতিটা জ্বলবে আর কোনটা বন্ধ থাকবে সেইটা হচ্ছে যে সংখ্যা রেখার মাধ্যমে প্রোগ্রামিং করে করা হয়, এবং সেই অনুযায়ী আপনার কম্পিউটারের ভিতরে মূলত রঙিন রঙিন অ্যানিমেশন বা ডিসপ্লেতে ছবিগুলো দেখায়। তার মানে কি আপনার পুরো যে কম্পিউটার ডিসপ্লেটা কাজ করতেছে সেটা পুরোটাই সংখ্যা রেখার থ্রুতে, জাস্ট দুইটা সংখ্যা রেখার থ্রুতে কাজ করতেছে, দ্যাটস ইট। এবং এতে আমরা এত সুন্দর মানে গ্রাফিক্সগুলো, কম্পিউটার গ্রাফিক্সগুলো দেখতে পাই। কার কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে সবাই একটা কাজ করবেন খুবই দ্রুত, আপনাদের টাইম হচ্ছে জাস্ট 10 সেকেন্ড। আপনাদের স্প্রাইটের সাইজ থাকবে 100, স্প্রাইটের পজিশন থাকবে x এ 0, y এ 0 এবং ডাইরেকশন থাকবে 90 ডিগ্রি। এটা সবাই একটু দ্রুত করেন। এরকম আছে তাহলে ফাইন। স্প্রাইটের সাইজ থাকবে 100, পজিশন থাকবে আপনার x এ 0, y এ 0 এবং ডাইরেকশন থাকবে 90। সবার ডান? 10 সেকেন্ড শেষ। ওকে, তো এবার মুভ টেলিস্পেস এটা দিয়ে আমরা কি করছিলাম? কিছু করে না, একটু বলেন তো, সামনে আগাইছিলাম না? তো আপনাদের এখন কাজ হলো যে মুভ টেলিস্পেস এই ব্লকটাকে ইউজ করবেন, বাট স্প্রাইটটা সামনে যাওয়ার বদলে পিছনের দিকে আসবে। এই একটা ব্লক ইউজ করলে সামনে না যায়, সেটা পিছনে আসবে। কিভাবে হবে একটু পরে তো দেখি কে সবার আগে পারে। x এ 0, y এ 0, বাকি সব ঠিক আছে। আমি এখানে ইউজ করছি মুভ 10 স্টেপস। মুভ 10 স্টেপস ইউজ করছি না, এখানে 10 এর আগে জাস্ট একটা মাইনাস দিলেই শেষ। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি দুইটা ব্লক আনতেছি, একটা মুভ 10 স্টেপস, একটা মুভ -10 স্টেপস। আমি যদি মুভ 10 এ দেই সেটা সামনের দিকে যাচ্ছে, আর যদি মুভ -10 স্টেপস দেই তাহলে এটা পিছনের দিকে যাচ্ছে। সহজ না? ওকে, এখন আপনাদের একটা কাজ হলো, এই কাজটা তো সবাই করতে পারছেন। এখন আপনাদের কাজ হলো যে আমি কি বলছি যে এখানে কোডের ক্যাটাগরি আছে না অনেকগুলো, প্রত্যেকটা ক্যাটাগরি দেখেন ভিন্ন ভিন্ন নামে আছে। মোশন ব্লকের কালার কি? মোশন ব্লকের ক্যাটাগরিটা সেটার কালার কি? নীল। লুকসের কালার লুকসের আছে মেমোরি টাইপের। তারপরেরটা কি? সাউন্ড। তারপরে ক্যাটাগরি কি? ইভেন্টস। এইখানে আপনার খেয়াল করবেন 10টা কোডের ক্যাটাগরি আছে, 10 ক্যাটাগরি কোড এখানে আছে। তো আপনাদের টাইম এখন 5 মিনিট। এই 5 মিনিট আপনারা নিজেরাই প্রত্যেকটা ক্যাটাগরির যতটা কোড আছে সবগুলো একবারে 9টা শব্দ। আচ্ছা, 10 নম্বরটা আমি পরে বলতেছি। 10 নম্বরের পরে বলবো 10 ক্যাটাগরি কোড আছে, ঠিক আছে? এখানে 9টা দেখা যাচ্ছে, 10 নম্বরটা আমি দেখ। তার মানে ওই সাইজ থাকবে 100, পজিশন থাকবে x 0, y 0 আর ডাইরেকশন থাকবে 90। এই অবস্থায় আপনার প্রজেক্টটাকে আবার ফিরে আনবেন। ঠিক আছে? আপনারা দেখেন এই ব্লক কোডগুলো ক্লিক করার পরে আপনার প্রজেক্ট প্রচুর চেঞ্জ হয়েছে, বাট যাই হয়েছে প্রজেক্টটাকে এখন আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসুন। মোশন ব্লকের সাথে আমরা কাজ করব যে এখানে একটা জিনিস আছে, মোশন ব্লকের একটু নিচের দিকে আসলে দেখেন এখানে দেখায় চেঞ্জ x/10, চেঞ্জ y/10 এটা আছে, ঠিক আছে? সেট x 0, সেট y 0, ঠিক আছে? এই ব্লকগুলো দেখছেন না, আছে না? এই ব্লকগুলো কি আপনারা পাইছেন? আচ্ছা, এখন এই নামগুলো দেখে আমাকে কে বুঝাইতে পারবে যে এই সেট আর চেঞ্জ এই দুইটার ভিতরে তফাৎ কি? হ্যাঁ বলেন। সেট যে ছিল এটা হলো এখানে আমি x এর যে নাম্বারটা দিব, x অক্ষে সেই পজিশনে চলে যাবে। ওকে, চেঞ্জ
x y বা y বা এর মানে ওখানে 10 করে ডিফারেন্স হবে রাইট, স্যারের জন্য একটা তালি দিই সবাই আমরা। আচ্ছা, এখানে স্যার যেটা বলছে সেটাই আসলে সত্য, যে এখানে চেঞ্জেসটা হলো যে আমি যখন বলতেছি সেট x টু 0, তার মানে এইটা বসা যাইতেছে। দেখেন আমি এখানে 0 না, আমি এখানে দিলাম 100। আমি এটা দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার যে বিড়ালটা একটু ডানে চলে গেছে, ঠিক আছে, তার মানে এটা সেট হয়ে গেছে। আমি যদি এটাতে বারবার ক্লিক করি এটা আর কিন্তু কোনো চেঞ্জ হবে না। কিন্তু চেঞ্জ x/10 আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন প্রতিবার আগে যে মানটা ছিল সেটার সাথে 10 করে করে চেঞ্জ হচ্ছে বা বৃদ্ধি পাইতেছে। বুঝতে পারছেন? ঠিক একই কাজটা y এর ক্ষেত্রেও করা যায়। আপনি ধরেন y এর মানটা এখানে করে দিচ্ছেন 0, ক্লিক করলে 0 হয়ে যাবে, বাট y এর মানটা যদি চেঞ্জ করেন তাহলে আস্তে আস্তে 10 করে বাড়বে। এটা যেহেতু আমরা 10 করে বাড়াইতে পারতেছি, তার মানে 10 করে কমাইতেও পারবো। কমানোর জন্য আমাদের কি করতে হবে? মাইনাস ইউজ করতে হবে। তো এখানে এই যে জাস্ট মাইনাস ইউজ করলেই ডান। আমাদের দেখেন এই যে উপরে নিচে সব কাজ আমরা করতে পারবো, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করেন, এইটুকু বুঝলেন। এখন আপনাদের কাজগুলো যে দেখেন, এই যে কোডগুলো তো আমরা মাঝখানে আনছি, এমনও হইতে পারে যে মাঝে মধ্যে আমরা কোডগুলো আনছি বাট সেটা আমাদের প্রয়োজন নেই, আমরা ভুলবশত তাই না ফেলছি বা আনছিলাম একটা কাজে, সেই কাজটা এখন শেষ, কোডটাকে আমি ডিলিট করব। কি করব? জাস্ট এখানে ধইরা টাইনে না বামে ছায়া দেব, তাহলে কোডটা ডিলিট হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন? তো কোডটা আনা নেওয়া, কোডগুলোকে বোঝা, সবকিছু আমরা বুঝে ফেলছি। তারপর সেট আর চেঞ্জ, এই জিনিসটা আমরা বুঝে ফেলছি। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন মোশন ব্লকের ভিতরে আছে গো টু র্যান্ডম পজিশন। এটাতে যদি আমি ক্লিক করি, আমার দেখেন বিড়ালটা এক এক সময় এক একটা পজিশনে যাচ্ছে। আমি যতবার ক্লিক করতেছি ততবার এটা এক একটা পজিশনে যাচ্ছে, তাই না? তো র্যান্ডম পজিশন মানে হচ্ছে ভিন্ন জায়গায় যাওয়া। এইবার একটা কথা হলো যে প্রতিবার কি আমি এই র্যান্ডম পজিশনে যাব? এমন হইতে পারে না যে নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট একটা পজিশনে আমি আমার স্প্রাইটটাকে বা ক্যারেক্টারটাকে নিয়ে যেতে চাই। যেমন হয় না যে আপনাদের কম্পিউটার নির্দিষ্ট একটা স্ক্রিনের নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আপনার গ্রাফিক্সগুলো দেখায় বা বিড়ালটা দেখাইতেছে বা যে কোনো কিছু দেখাইতেছে, সেটা নির্দিষ্ট একটা স্পেসে হয় না, সেটা আপনি কিভাবে এনশিওর করবেন? আপনি দেখেন গো টু xy নামে একটা ব্লক আছে, এখানে দেখা যাচ্ছে। আপনি ধরেন x এ -200 এবং y এ -300 পজিশনটাতে আপনি স্প্রাইটটাকে নিয়ে যেতে চান। আপনি যদি এখন এটাতে ক্লিক করেন দেখবেন যে আপনার এই যে এইখানে একটু মাথাটা দেখা যাচ্ছে, আমি একটু কমাই দিই, -150 দিলাম। এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার বিড়ালটা এখানে দেখাচ্ছে। তো আমি কোন পজিশনে যাব সেটা কিন্তু আমি নির্ধারিত করে বলে দিতে পারি এখানে। সবাই বুঝতে পারছেন? আমি কয়ভাবে চেঞ্জ করতে পারি? আমি অল্প অল্প ধাপে ধাপে চেঞ্জ করতে পারি, নির্দিষ্ট করে বলে দিতে পারি যে কোন পজিশনে আমার ক্যারেক্টারগুলো থাকবে আর র্যান্ডম একটা পজিশনে যাবে, সেই জিনিসটা আমরা এখানে বলে দিতে পারি। সবাই বুঝতে পারছেন? ওকে, এবার আচ্ছা নাজমুল স্যার মনে হয় না? আচ্ছা নাজমুল স্যার একটু দাঁড়ায় বলেন তো, আজকে আপনি একদম সকালে একদম প্রথম কাজ কি করছেন? আজকের একদম দিনে একদম প্রথম কাজটা আপনি কি করছেন? না, আমি 100% শিওর আপনাদের প্রত্যেকের সকালের প্রথম কাজ সেম ছিল, ঘুম থেকে ওঠা। আপনারা সবাই একদম সেম কাজ করছেন, ঘুম থেকে উঠছেন, তারপরে কিন্তু সবার দিন শুরু হয়েছে, তাই না? তার মানে এখানে একটা জিনিস বোঝা যায়, দৌড় প্রতিযোগিতা হয় না? প্রতিযোগিতা কি থেকে শুরু হয়? একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয় না? প্রত্যেকটা জিনিসের একটা স্টার্টিং পয়েন্ট আছে, একদম প্রত্যেকটা জিনিসের। এখন আপনি যদি দিনের স্টার্টিং পয়েন্ট শুরু করেন তাহলে ঘুম থেকে ওঠা, নামাজের মানে যারা নামাজ পড়েন এখানে নামাজের প্রথমেই একই তাকবীর দেয়া। ঠিক একইভাবে আপনি যে ভাত খাবেন
সেটার প্রথম স্টেপ কি? হাত ধোয়া। তো প্রত্যেকটা জিনিস একটা স্টার্টিং পয়েন্ট আপনারা পাচ্ছেন না, এবং সেটা সবসময় সবারটা সেম হইতেছে না। তো এই যে প্রোগ্রামে পরে আসি, সবাই যে কম্পিউটার চালাইতেছেন, কম্পিউটারের একটা স্টার্টিং পয়েন্ট আছে, কম্পিউটারকে স্টার্ট করা। তো প্রত্যেকটা জিনিসের জন্য একটা স্টার্টিং পয়েন্ট আছে। তো এই যে আপনার প্রোগ্রামটা লিখতেছেন বা বানাইতেছেন, এইটার একটা স্টার্টিং পয়েন্ট আছে। আমরা যদিও দেখতেছি যে কম্পিউটারের এখানে 3টা পার্ট আছে, কোড এরিয়া আছে, স্ক্রিপ্ট এরিয়া আছে বা আউটপুট আছে, বাট আপনার এই প্রোগ্রামটা যখন বানাবেন বা কার্টুনটা যখন বানাবেন, যে দেখবে তার কাছে ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে না। তার কাছে ইন্টারফেসটা থাকবে, দেখেন আমি এই যে মঞ্চের ডান পাশের উপরে এই যে এই বাটনটাতে যদি ক্লিক করি, আমার স্ক্রিন এরকম চলে আসবে। আপনার কোড কি লিখছেন, আপনার সফটওয়্যারের ভিতরে কি কোড আছে, সেটা কিন্তু ইউজাররা দেখবে না। সে জাস্ট সফটওয়্যারটাকে এডিট করবে, ইউজ করবে। তো সে জাস্ট এরকম একটা ইন্টারফেস পাবে, আর কিছুই না। এবার দেখেন তো, আপনি এতক্ষণ কোডের ভিতর ক্লিক করে আপনার বিড়ালটাকে এখানে এখানে সরাইতেছিলেন, এখানে কি কোডে ক্লিক করার মতো কোনো জায়গা আছে? আমি দেখেন বিড়ালটার উপরে যদি ক্লিক করি কিছু হইতেছে না, বিড়ালটাকে আমি টাইমটা নিয়ে যেতে পারতেছি না। তো আমি প্রোগ্রামটাকে রান করবো কিভাবে, ইউজ করবো কিভাবে? কঠিন একটা প্রশ্ন না? এখানে আপনারা দেখেন উপরে 2টা বাটন আছে, একটা লাল একটা নীল, একটা লাল একটা সবুজ, তাই না? এখন এই কালারটা দেখে একটু বোঝার চেষ্টা করেন তো, কোনটা স্টার্টিং পয়েন্ট আর কোনটা ইন পয়েন্ট। পতাকাটা স্টার্টিং পয়েন্ট, আর লালটা হলো যে বন্ধ করার জন্য, স্টপ। বুঝতে পারছেন? তো সবুজ পতাকা কোথায় আছে আপনার কোড এরিয়ায়, খুঁজে বের করেন তো। কোড এরিয়ার কোথায় সবুজ পতাকা আছে? ইভেন্ট হ্যাঁ, ইভেন্টসে। আপনি যদি ইভেন্টসে যান তাহলে দেখেন হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক একটা পার্ট আছে, তাই না? এটার ভিতরে আমি মোশন থেকে যদি বলে দিই মুভ 10 স্টেপস, তাহলে বিড়ালটাকে আমি মাঝে নিয়ে গেলাম, আমি আউটপুট স্ক্রিনে কেমন হবে সেটা দেখতেছি। এবার দেখেন আমি বিড়ালে ক্লিক করি, অনেক যাই ক্লিক করি কিছু হচ্ছে না, কিন্তু যখনই আমি সবুজ পতাকায় ক্লিক করব, আমার বিড়ালটা কি করতেছে? মুভ করতেছে। তো স্টার্টিং পয়েন্ট সবাই বুঝতে পারলেন এখন? এখন আপনার সবুজ পতাকায় ক্লিক করলে বিড়ালটা কি একটা কাজই করবে? আপনার যখন কম্পিউটারটা স্টার্ট করলে কম্পিউটার কি একটা কাজই করে? আপনার কম্পিউটারে অনেকগুলো কাজ, অনেকগুলো ইনস্ট্রাকশন একটার পর একটা কাজ করতে থাকে না? প্রথম কিছু অ্যানিমেশন দেখায়, তারপর ডেস্কটপ আইনা দেখায়, তারপর একটা সাউন্ড প্লে করে, কম্পিউটার অনেকগুলো কাজ করে না? চলেন আমরা সেম কাজগুলো একটু করি। যখন গ্রিন ফ্ল্যাগ ক্লিক হবে, তখন হলো যে প্রথমেই আমার পজিশনটা আমি সেট করে দিই, সাথে সাথে আমার স্প্রাইটটা যেখানেই থাক সেটা হলো যে 0 পজিশনে চলে যাবে। তারপর হলো যে আমার সেট ডাইরেকশন, এই যে পয়েন্টিং ডাইরেকশন একটা আছে, সেটাকে আমি 90 ডিগ্রি করে দিলাম। তারপর আমি সাউন্ডে গেলাম, সাউন্ডে যা সে একটা স্টার্ট সাউন্ড মিউ করবে, ঠিক আছে? তারপর দেখেন আমি আরেকটা কাজ করি, লুকসে যা আচ্ছা লুকসে না, তার আগে কন্ট্রোলে যা সে ওয়েট, আচ্ছা মিউ রেট আমি একটু চেঞ্জ করি, আনটিল ডান ইউজ করি। তারপর আমি যেটা জানি লুকসে যা সে হ্যালো ফর 2 সেকেন্ড এটা দিলাম। আমি এখানে কয়েকটা কাজ করছি, আপনারা এখনই হুবহু করতে হবে না, জাস্ট আপনারা দেখেন এই কাজগুলো আমি করছি না। আমি মোশনে যাই, 10 স্টেপস এটা একটু এখানে দিয়ে দিলাম, এখানে একবার দিয়ে দিলাম, ওকে। টান 15 এখানে একবার দিছি, ওকে। এবার আমি দেখেন আউটপুটে এটাতে গেলাম, আমি এখানে কয়েকটা কোড লিখছি না, অনেকগুলো ইনস্ট্রাকশন এখানে দিয়েছি, এবং দেখেন প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড, ঠিক আছে? এবার আমি আউটপুটে গেলাম, যা দেখেন আমি যদি গ্রিন ফ্ল্যাগটাতে ক্লিক করি তাহলে সে দেখছেন সে অনেকগুলো ইনস্ট্রাকশন একটার পর একটা কাজ করছে না? কম্পিউটার আসলে এইভাবেই কাজ করে, ধাপে ধাপে কাজ করে। আপনি যতগুলো ইনস্ট্রাকশন এখানে দিবেন সে একটার পর একটা এখানে এক্সিকিউট করতে থাকবে, এবং সেটা কখন কাজ করবে? গ্রিন ফ্ল্যাগটা দিয়ে ক্লিক করে সেটাকে অন করার পরে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা
এবার আমি একটু কাটা দিই, এটা আমার লাগবে না। আমি x = 0 করি, y = 0 করি। ডাইরেকশন এটা আমি করে দিলাম যে 90। তো দেখেন তো এখানে একটা আছে when this sprite clicked, এই ব্লকটাকে আমি এখানে মাঝখানে এনে রাখলাম, দেখছেন? এখন এই যে this sprite click, এখানে একটা ব্যাপার আছে। আমি দেখেন আরেকটা, এই যে আপেলটাকে যদি নিয়ে আসি, দেখেন আপেলে ক্লিক করলে আমার কিন্তু কোনো কোড দেখাইতেছে না, কিন্তু আমি যদি মাসে ক্লিক করি, মাসের এখানে কিন্তু কোডগুলো দেখাইতেছে। এখানে this sprite click, এখানে this sprite কেন বলছে? আমি মাসে কোড করতেছি এটা বোঝানোর জন্য। এবং আমি যে মাসে কোড করতেছি এটা কিভাবে বুঝবেন? এক হলো যে মাসে ক্লিক থাকা অবস্থায় যে দেখেন একটু নীল কালার পার্পল কালার দেখাইতেছে। আর একটা ব্যাপার দেখেন এই যে উপরে এখানে মাসের আইকনটা দেখাইতেছে, তাই না? আমি যদি আপেলে ক্লিক করি তাহলে দেখেন এই যে উপরে আপেল দেখাবে। তো আমি যে মাসে কাজ করতেছি সেটা বোঝার জন্য মাসে ক্লিক করা অবস্থায় আমার এইটা আসতে হবে। তো আপেলটাকে আমি ডিলিট করে দিই, যেহেতু আপেলটা আমার লাগবে না। তো দেখেন when this sprite click, এটা আমি আনছি না, আনার পরে যখন এই ক্লিক স্প্রাইটের উপরে ক্লিক করা হবে, তারপর আমি মোশনে যাই, গো টু র্যান্ডম পজিশন, এটাকে নিয়ে আসলাম এবং পাশাপাশি সাউন্ডের থেকে স্টার্ট সাউন্ড একটা কোড আছে সেটাকে আমি রাইখা দিলাম। এবার আমি যদি এটা ফুল স্ক্রিন করি, গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন মাসে ক্লিক করলে কি হয় দেখছেন? মাসে যদি ক্লিক করি মাস একটা ভিন্ন জায়গায় চলে যাচ্ছে না? তো দেখেন আমাদের ছোটখাটো একটা অ্যানিমেশন টাইপের হয়ে গেছে। তো এইটাকে আরেকটু পারফেক্ট করার জন্য আমি যেটা করতেছি, গো টু র্যান্ডম পজিশন আমি দিছি না, এইটাকে আমি একটু বাদ দিয়ে আমি মোশনে যাই। মোশনে যে গ্লাইড 1 সেকেন্ড টু র্যান্ডম পজিশন, এটা আপনারা অলরেডি অবশ্যই ইউজ করছেন। এই গ্লাইড 1 সেকেন্ড টু র্যান্ডম পজিশন এটা দিয়া তারপর আমি ওশান সাউন্ডের এটা দিলাম এবং এটা আমি ওশান সাউন্ডের এই যে ড্রপ ডাউন থেকে অন্য আরেকটা জিনিস চুজ করে দিলাম। এবার আমি যদি এটাকে ফুল স্ক্রিন দিয়ে ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে। আমি সাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি, র্যান্ডম পজিশনের সাথে গ্লাইড 1 সেকেন্ড টু র্যান্ডম পজিশন দিয়েছি। ওকে, এবার দেখেন মাসের উপরে যখন আমি ক্লিক করব না, মাসটা আগের মতন ধূপধাপ এখান থেকে ওইখানে চলে যাবে না, সে মনে হবে যে সাঁতার কেটে যাচ্ছে। দেখেন তো অনেকটা অ্যাকোয়ারিয়ামের মতো কাজ করতেছে কিনা। প্রজেক্টটা সবাই বুঝতে পারছেন? এটাকে আরো স্লো করতে হবে। আপনি 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড করে দেন তাহলে এটা স্লো হয়ে যাবে। আপনি যদি 5 সেকেন্ড দেন তাহলে আরো স্লো হবে। আর যদি 0.1 সেকেন্ড দেন তাহলে কিন্তু অনেক দ্রুত চলে গেছে। আমি দেখেন এটা গ্লাইড 1 সেকেন্ডের জায়গায় 0.1 সেকেন্ড দিলাম, তার মানে এটা দ্রুত হয়ে যাবে। আমি যদি এটাকে প্লে করি, ক্লিক করে দেখেন এই যে মাছটা ধূপ করে চলে যাবে। ঠিক আছে? তো আপনাদের জন্য এখন টাস্ক, আপনাদের 5 মিনিট টাইম, হুবহু এইরকম না, বাট এই কনসেপ্টের উপরে আপনারা যে কোনো একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করেন। অন্য একটা ক্যারেক্টার আনেন, অন্য আরেকটা ব্যাকড্রপ আনেন, মোশন ব্লক, তারপর হচ্ছে যে when this sprite click, এরকম যে কোনো একটা কিছু করার চেষ্টা করেন। ঠিক আছে? আপনারা মোটামুটি প্র্যাকটিস করছেন, আমি দেখলাম যে বিভিন্ন কিছু করার চেষ্টা করছেন, তো খুবই ফাইন। ঠিক আছে? তো চলেন আমরা নতুন আরেকটা জিনিস শিখি। হ্যাঁ, তখন আমরা যেটা চেষ্টা করতেছি সেটা আরেকটু ভালো হবে। ওকে, তো সবাই যেটা করবেন, নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আনেন।